ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা। বছরের শেষ একাদশী সফলা একাদশী ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এটি সফলা একাদশী নামে পরিচিত। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ ও কার্যসিদ্ধি হয়। সফলা একাদশী তিথির শুভক্ষণ কি করবেন কি করবেন না আসুন জেনে নেওয়া যাক। সফলা একাদশী ব্রত প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে। বছরের শেষ সপ্তাহে এই একাদশী পালিত হবে। এটি ২০২৪ সালের শেষ একাদশী। এই তিথিতে বিষ্ণুর পুজো করলে শুভ ফল পাওয়া যাবে। পাশাপাশি ২০২৫ সালের সূচনাও শুভ ও মঙ্গলময় হবে। শাস্ত্র অনুযায়ী সফলা একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান ও বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। এই ব্রতর প্রভাবে ব্যক্তি সমস্ত কার্যসিদ্ধির আশীর্বাদ লাভ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। শাস্ত্রমতে সফলা একাদশী সমস্ত মনস্কামনা পূরণ করতে সহায়ক। এই বছর কবে সফলা একাদশী, কি এই একাদশীর মাহাত্ম্য তা জেনে নিন। সফলা একাদশী কবে? পঞ্জিকা অনুযায়ী এই বছর ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী পালিত হবে। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে ২৫শে ডিসেম্বর বুধবার রাত্রি ৯টা ৪৭ মিনিটে। একাদশী তিথি শেষ হবে ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি ১১টা ৪৯ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ২৬শে ডিসেম্বর সফলা একাদশী পালিত হবে। সফলা একাদশীর শুভ যোগ। পঞ্জিকা অনুযায়ী ২৬শে ডিসেম্বর সফলা একাদশী তিথিতে সুকর্মা যোগ তৈরি হতে চলেছে। রাত ১০টা ২৩ মিনিটে এই তিথি সমাপ্ত হবে। আবার সফলা একাদশীতে ৭টি নক্ষত্রের প্রভাব থাকবে। সন্ধ্যা ৬টা ৯ মিনিট পর্যন্ত এই নক্ষত্র থাকবে। এছাড়াও অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত। সফলা একাদশী পুজোর শুভক্ষণ। সফলা একাদশীতে সকাল ৭টা ১২ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত বর্তমান। এই সময় লক্ষ্মী ও নারায়ণের পুজো করা উচিত। যারা সফলা একাদশী ব্রত পালন করবেন তারা ২৭শে ডিসেম্বর সকাল ৭টা ১২ মিনিট থেকে ৯টা ৫৩ মিনিটের মধ্যে ব্রতের পালন করবেন। সফলা একাদশীতে তুলসী চারা লাগানো অত্যন্ত শুভ। এই তিথিতে তুলসী লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন। উপবাস করতে না পারলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণের পুজো ও দান পুণ্য করুন। এর প্রভাবে বিষ্ণু প্রসন্ন হন। সফলা একাদশীতে নারায়ণকে পায়েসের ভোগ নিবেদন করুন। এতে তুলসী পাতা দিতে ভুলবেন না। বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়, তাই তুলসী পুজো করলে ধনলাভ হয়। সফলা একাদশী ব্রত পালন করলে
সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সফলা একাদশীর দিন কি করবেন ও কি করবেন না। সফলা একাদশীতে এই নিয়মগুলো মেনে চলুন। একাদশী তিথিতে ভাত খাওয়া উচিত নয়। একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে এই দিনে ভাত খেলে একজন ব্যক্তি পরের জন্মে শৈশব হন। একাদশীর দিন কাউকে গালি বা অপমান করবেন না, অন্যথায় আপনার উপবাস ও ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। একাদশীর দিন ভুল করেও তামসিক খাবার খাওয়া উচিত নয়। এতে করে সাধকের উপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ নষ্ট হয়ে যায়। সফলা একাদশীর দিন পুজোর স্থান পরিষ্কার রাখুন। পুজোর স্থানের চারপাশে ময়লা বাস্তুদোষের সৃষ্টি করে এবং নেতিবাচক শক্তি নিয়ে আসে। সফলা একাদশীর দিন সাবান ও তেল ব্যবহার করা উচিত নয়। একাদশীর দিন কারো জন্য মনে খারাপ চিন্তা করা উচিত নয় এবং কারো সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয়। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা এবং ভজন ও কীর্তনে মনোনিবেশ করা উচিত। একাদশীর দিন সকালে স্নান করে বিষ্ণুর পুজো করা উচিত। বিষ্ণুকে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করুন। এই তিথিতে দরিদ্রদের শ্রদ্ধা অনুযায়ী দান করবেন। তুলসী গাছে জল দিন ও নিয়ম মেনে পুজো করুন। ব্রতের সময় ভজন কীর্তন করবেন। সফলা একাদশীতে পাপকর্ম করা উচিত নয়। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন। সফলা একাদশীর দিন তুলসীকে জল অর্পণ করবেন না বা তুলসীর দল ভাঙবেন না। এই দিন কারো সঙ্গে তর্ক বিতর্কে অযথা জড়াবেন না। সফলা একাদশী ব্রত মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের
নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তোমার সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। শাস্ত্রমতে সফলা একাদশী ব্রতর বিশেষ গুরুত্ব রয়েছে। সফলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর উপাসনার পাশাপাশি তুলসী পুজো এবং প্রদীপদানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। কথিত আছে, সফলা একাদশী ব্রত পালন করলে সাধকের সমস্ত পাপ দূর হয় এবং আত্মা পবিত্র হয়। সফলা একাদশী ব্রত পালন ও তপস্যা করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শ্রী রাধা গোবিন্দের কৃপায়
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।